বর্তমানে বিশ্বের রাজনীতির অঙ্গনে মুসলিম দেশগুলোর প্রভাব দিন দিন যেন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় পৃথিবীর বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের সামরিক শক্তি ও রাজনৈতিক আধিপত্য এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যাদের দেখলে পৃথিবীর শক্তিশালী দেশগুলো যেন ভয়ে নড়েচড়ে বসে। তো আজ আমরা সেই সকল সামরিক শক্তির মুসলিম দেশগুলো সম্পর্কে জানব যারা যে কোনো সময় যুদ্ধ করতে প্রস্তুত। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইরাক। বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে ইরাক। বর্তমানে তাদের প্রায় 1,93,000 অ্যাক্টিভ সেনা রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে F-16 ফাইটার জেট, T-72 ট্যাঙ্ক এবং S-1 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে টাইপ 85 ফ্রিগেট এবং দেশীয় ড্রোন, যেটি মূলত অনেক শক্তিশালী একটি ড্রোন। তাদের মোট অর্থনীতির পরিমাণ $250 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $7 বিলিয়ন। নাম্বার 9, মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়াতে প্রায় 1,13,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং মালয়েশিয়ার অস্ত্রাগারে রয়েছে Su-30 MKM ফাইটার জেট, PT-91M ট্যাঙ্ক এবং আস্তার-30 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে ফ্রিগেট এবং উন্নত মানের সাবমেরিন। বর্তমানে মালয়েশিয়ার অর্থনীতি প্রায় $400 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.1 বিলিয়ন। নাম্বার 8, বাংলাদেশ। বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান মুসলিম দেশ হল বাংলাদেশ, যারা সামরিক শক্তিতে অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 1,63,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশের অস্ত্রাগারে রয়েছে MiG-29 ফাইটার জেট, টাইপ 59 ট্যাঙ্ক এবং FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়াও রয়েছে টাইপ 05383 ফ্রিগেট এবং টাইপ 035G সাবমেরিন, যেটি মূলত চীন থেকে আগত। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.5 বিলিয়ন। নাম্বার 7, আলজেরিয়া। বর্তমানে উত্তর আফ্রিকার একটি শক্তিশালী মুসলিম দেশ হল আলজেরিয়া, যারা সামরিক শক্তিতে আফ্রিকার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। তাদের প্রায় 3,25,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে MiG-29 ফাইটার জেট, T-19S ট্যাঙ্ক এবং S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে উন্নত মানের সাবমেরিন। বর্তমানে আলজেরিয়ার অর্থনীতি প্রায় $200 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। নাম্বার 6, সৌদি আরব। বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ হল সৌদি আরব, যারা তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তির জন্য পরিচিত। তাদের প্রায় 2,57,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে F-15 ঈগল ফাইটার জেট, M1 আব্রামস ট্যাঙ্ক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়াও রয়েছে আল রাজি শ্রেণীর করভেট এবং ইউরো ফাইটার টাইফুন। বর্তমানে সৌদি আরবের অর্থনীতি প্রায় $1 ট্রিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $36 বিলিয়ন, যা পুরো মুসলিম বিশ্বের সর্বোচ্চ বাজেট। নাম্বার 5, মিশর। বর্তমানে আফ্রিকা ও আরব বিশ্বের একটি শক্তিশালী মুসলিম দেশ হল মিশর, যারা সামরিক শক্তিতে অন্যতম অবস্থানে রয়েছে। তাদের প্রায় 4,40,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে F-16 ফাইটার জেট, T-19 ট্যাঙ্ক এবং যুদ্ধ করা হেলিকপ্টার। তাছাড়াও রয়েছে টাইপ 209 সাবমেরিন এবং M1A1 আব্রাম ট্যাঙ্ক, যেগুলো দিয়ে তারা যে কোনো কারোর সাথে যুদ্ধে নামতে প্রস্তুত। বর্তমানে তাদের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.4 বিলিয়ন। নাম্বার 4, ইরান। বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ হল ইরান, যারা সামরিক শক্তিতে অন্যতম অবস্থানে রয়েছে। তাদের প্রায় 6,10,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রাফটস বা IRGC তাদের শক্তির একটি বড় অংশ। ইরানের অস্ত্রাগারে রয়েছে দেশীয় ড্রোন, জুলফিকার ট্যাঙ্ক এবং উন্নত মানের সাবমেরিন। তাছাড়াও রয়েছে অনেক উন্নত ড্রোন প্রযুক্তি এবং ফাতেহ 110 ব্যালিস্টিক মিসাইল, যা মধ্যপ্রাচ্যের ভয়ের অন্যতম কারণ এবং পারমাণবিক অস্ত্র নিয়ে তাদের উচ্চ আকাঙ্ক্ষা অনেক বিতর্কিত। বর্তমানে ইরানের অর্থনীতি প্রায় $400 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $15 বিলিয়ন। নাম্বার 3, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যারা বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ এবং সামরিক শক্তিতে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী দেশ। তাদের কাছে রয়েছে প্রায় 4 লক্ষ অ্যাক্টিভ সৈন্য আর তাদের অস্ত্রাগারে রয়েছে Su-30 ফাইটার জেট। কিন্তু ইন্দোনেশিয়ার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তাদের বিশাল দ্বীপে তাদেরকে রক্ষা করার জন্য শক্তিশালী নৌ ও বিমান বাহিনী রয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়ার অর্থনীতি প্রায় $1.3 ট্রিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $9.2 বিলিয়ন।
নাম্বার 2, পাকিস্তান। বর্তমানে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী দেশ হলো পাকিস্তান, যারা সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে দ্বিতীয় স্থানে। বর্তমানে প্রায় 6,54,000 অ্যাক্টিভ সৈন্য নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী। তাদের অস্ত্রাগারে রয়েছে JF-17 ফাইটার জেট এবং উন্নত মানের ড্রোন প্রযুক্তি। এছাড়াও রয়েছে টাইপ ফ্রিগেট, যা মূলত চীন থেকে নেওয়া হয়েছে, এবং রয়েছে উন্নত মানের সাবমেরিন ও ব্যালিস্টিক মিসাইল, যা তাদেরকে ভয়ঙ্কর করে তুলেছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, যা তাদেরকে মুসলিম বিশ্বে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে। তবে অতীতে পাকিস্তান ভারতের সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে থাকলেও এখন তারা তাদের অস্ত্র দিয়ে যে কোনো শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি প্রায় $340 বিলিয়ন কাছাকাছি এবং তাদের সামরিক বাজেট প্রায় $10.4 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 1, তুরস্ক। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হলো তুরস্ক, যারা সামরিক শক্তিতে রয়েছে সবার শীর্ষে। প্রায় 3,55,000 অ্যাক্টিভ সৈন্য নিয়ে তুরস্ক নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর দেশ। তাদের অস্ত্রাগারে রয়েছে F-16 ফাইটার জেট, দেশীয় ট্রিবিডন ট্রু এবং শক্তিশালী ট্যাঙ্ক। তাছাড়াও রয়েছে আধুনিক শ্রেণীর যুদ্ধ জাহাজ এবং রয়েছে টাইপ 214 সাবমেরিন, যেটি জার্মান প্রযুক্তির তৈরি। রয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক রাডার সিস্টেম ও ভয়ানক ক্ষেপণাস্ত্র, যা ক্রুজ মিসাইল হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে তুরস্কের অর্থনীতি $1 ট্রিলিয়ন কাছাকাছি এবং শুধুমাত্র সামরিক শক্তিতে তাদের বাজেট প্রায় $47 বিলিয়ন।